আল্লাহর নবী কোরআন পেয়ে গেল। হেরা পর্বত থেকে নেমে আবু জাহেল উতবা সাহেবা সহ পৃথিবীর সব মানুষগুলোকে জানানোর জন্য উঁচু একটা জায়গা তৈরি করে আবু জাহেল উতবা সাহেবাদেরকে একটা প্রশ্ন করলেন, আবু জাহেলেরা, তোমরা তো বলো আমাকে আলামিন, তোমরা তোমাকে বলো আস্তাদি, আমি আজকে তোমাদের কাছে একটি কথা জানাই দিব, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে কোরআনের, তোমরা কি মানবা, তোমরা কি শুনবা? আবু জাহেলের দলের লোকেরা বলল, বলো তো তোমার উপরে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ রাসূল বলেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হলো কোরআন হিদায়াত, কোরআন মানবে যারা, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন তারা মুত্তাকি হয়ে যাবে। এমন সময় আবু জাহেল বলল, আব্দুল্লাহর বেটা শুনে নাও, এতদিন তুমি ছিলে আলামিন, এতদিন ছিলে তুমি আস-সাদিক, বুঝতে পেরেছি বাপদাদার ধর্মকে চুনকালি লাগায়া আল্লাহর এই জমিনে কোরআনের কথা বলার কারণে বুঝতে পেরেছি তোমার এখন মাথা ঠিক নাই, তুমি পাগল হয়ে গেছো। আপনারা অন্তর থেকে বলুন তো, আল্লাহর নবী কি পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে, সবাই তোমারে যদি পাগল বলে, আমি তোমারে জানাই দিলাম, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে জানাই দিলাম কোরআনের পক্ষে তোমরা চলে এসো, কোরআনটা মানার সিদ্ধান্ত নাও। আরবের লোকেরা বলল, বুঝতে পেরেছি এতদিন তুমি পাগল হও নাই, কিন্তু এখন তুমি কোরআনের কথা বলার কারণে বুঝতে পেরেছি তোমার চরিত্রটাও আজকে ভালো নাই, তোমার চরিত্রটা খারাপ হয়ে গেছে। আপনারা অন্তর খুলে বলুন তো, কোরআনের দাওয়াত দিলে চরিত্রহীন বলে গালো দিয়েছিল আবু জাহেল, এখনো আবু জাহেলের দলের লোকেরা কি বাংলাদেশে আছে না নাই? আমার আল্লাহ বলেন, বন্ধুরা শোনো না, তোমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়েছে তারা, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তোমার উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর মানুষের সামনে তোমাকে পাঠালাম। আরবের লোকেরা বলল, বুঝতে পেরেছি তোমার চরিত্রও খারাপ না, দলিল দাও। তুমি তোমাকে সত্যবাদী বলে আমরা কথা বলি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, এখন বুঝতে পেরেছি তুমি সমাজের বুকে অশান্তি তৈরি করতে চাও, বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতে চাও। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, শুনে রাখো, সবাই তোমারে যে ভাষায় গালি তোমারে দেখ না কেন, আমি আল্লাহ তোমারে কেন পাঠাইছি শুনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইরা, এইভাবে করে আল্লাহর নবীর উপর আমার আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দিলেন। সেই নবী আমার মদিনায় জিন্দেগিতে যতগুলো সূরা নাজিল হয়েছে, তার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা আল ইমরান। সেইখানকার আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে রব্বানা, হি আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি। আল্লাহ ঈমান যেহেতু আমরা এনেছি, তোমার কাছে এখন আমাদের চাওয়া, ফাগফির লানা, তুমি আমাদের ক্ষমা করে দাও যুনুবানা, আমাদের গুনাহসমূহ। একটু জবান খুলে বলুন তো, আপনাদের জীবনে কি গুনাহ আছে না নাই? আরেকবার বলেন। আমার ভাইয়ের, আমাদের জীবনে গুনাহ আছে, আমরা বিশ্বাস করি। তবে এতটুকু সান্ত্বনা হলো, আল্লাহর জমিনে আমরা দ্বীন কায়েমের আন্দোলন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন সূরা বুরুজের ভিতরে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম
يتوب فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আরেকটু জোরে বলেন কি সান্তনা আল্লাহ দিতেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন আল্লাহর বান্দারা বাংলাদেশে আমরা এমন দৃশ্য দেখেছি মেয়েদের পর্যন্ত গ্রেফতার করে নিয়া কোলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা সাংগঠনিক প্রোগ্রামে যাওয়ার কারণে নাশকতার দোহাই দিয়ে জালিমরা মেয়েদেরকে গ্রেফতার করে নিয়েছে একটু কথা বলেন ঠিক কিনা শুধু মেয়েদেরই গায়ে নাই পুরুষদেরকেও নির্যাতন করেছে মাথার উপরে হাজার পরের বাল্ব দিয়ে মাথাটাকে পাগল বানিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলেন বন্ধুরে শুনে রাখো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার বিরুদ্ধে শত্রুতা করেছিল আবু জাহেল শত্রুতা করেছিল সাইবা শত্রুতা করেছিল আবু লাহাব থেকে শুরু করে অনেক মানুষ আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য তুমি থাকবা না কিন্তু তোমার দাওয়াতি কাজ যারা চালায় যাবে পৃথিবীতে তাদের উপরেও নির্যাতন হবে আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কথা বলেন ঠিক না ভাইরা আমার সাথে সবাই একটু বলুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহু আকবার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মারহাবা রাতের আধারে যারা সিজদাতে রয় দুচোখের সুরতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দুচোখের সুরতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না কথা বলেন ঠিক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কথা বলেন ঠিক না ভাইরা আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সম্মানিত প্রিয় ভাইরা
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, তুমি যদি ঈমানদার হও, তোমার মধ্যে আমি আল্লাহ একটা গুণ দিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, যতদিন বাঁচবা ভয় করবা আমি আল্লাহকে। কেমন করে ভয় করবা? ভয় করার মতো ভয় ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হও। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আল্লাহ ছাড়া যারা কারো কাছে মাথা নত করে না, তাদের এক নাম্বার গুণ হলো আকিমুস সালাত, নামাজ তারা কায়েম করে, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তারা রুকুকারীও হয়ে যায়। সম্মানিত বালিয়াডাঙ্গির ভাইরা, পায়ে ধরে বলে গেলাম, এই দুইটা চোখ দিয়ে দেখবেন সমাজের বুকে কারা নামাজি। যারা নামাজি তাদের সাথে আমার আন্দোলন, যারা নামাজি না তাদের সাথে আমাদের আন্দোলন না। যারা নামাজি তাদের সাথে আমাদের সংগ্রাম, যারা নামাজি তাদের সাথে আমাদের পথ চলা। যারা এই সমাজে আল্লাহর আইন দিয়ে সমাজ ব্যবস্থাটা কায়েম করতে চায়, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চায়, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি দূর করতে চায়, আওয়াজ করে বলুন তো একজন ইমানদার হিসেবে তাদের সাথে কি সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকটে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম যদি হয় ইসলাম, সেই ইসলামের ভিতরে তোমরা একা একা আসবে না, ঐক্যবদ্ধভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ে যাবে না। কারণটা হলো আমার আল্লাহ বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দিয়েছেন প্রিয় ভাইরা, কলিজাটা ফেটে যায়। মনে পড়ে গেল ঝিনাইদহের আমার একজন ভাইকে যখন শহীদ করার জন্য জালিমরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। ছোট্ট আমার একটা ভাই, ছাত্র মানুষ, আমার প্রিয় ভাইরা গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানের মা জালিমদের কাছে গিয়ে বলেছিল, আমার সন্তানটার জীবন ভিক্ষাটা দাও, কারণ হলো আমি মা, ওই একটা সন্তান ছাড়া তো আমাকে মা বলে ডাকার আর কেউ নাই, আমাকে মা বলে ডাকার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি তোমাদের কথা দিলাম, আমার সন্তান আর কোনোদিন ছাত্র আন্দোলন করবে না। আমার ভাইরা, জালিম বলেছিল, না না, তোমার সন্তানটাকে আমরা কখনো গ্রহণ করব না, কোথায় আছে আমরা খবরও জানি না। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, 11 দিন পরে আমার সেই ছোট্ট ভাইটাকে রাস্তার পাশে যখন পাওয়া গেল, চোখ তোলা, আমার ভাইটাকে গুলি করে মেরে দিয়েছে, চোখটা কানা করে অন্ধ করে দিয়েছে। জনম দরদি মা ওই সন্তানটার দিকে তাকায় তাকায় বলে, আব্বুরে, তোমার এই চোখটা দিয়ে তো তুমি আমারে মা বলে ডেকেছো, আব্বুরে, তোমার চোখটা ওরা তুলে নিয়েছে। আমার প্রিয় ভাইরা, জানাজা নামাজে দাঁড়ানোর আগে ওই মা পৃথিবীর মাদেরকে আর্তনাদ করে বলেছিল, তোমরা কি জানো আমার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়েছে ওরা, কিন্তু আমরা নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে মেরে ফেলবে, আপত্তি নাই, কিন্তু চোখটা কেন তুললো তারা? আরে ওই মায়ের আর্তনাদ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার কথা আমার আল্লাহ বলেছেন, হে বন্ধুরে, তোমাদেরকে জানাই দিলাম, পিতামাতার তোমরা খেদমত করবা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবা না,
ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় মায়ের কাছে সন্তান চিঠি লিখে দিয়েছে, মা ইউনিভার্সিটির অবস্থাটা ভালো না, হয়তোবা মনে হয় আজকে আমার আর বাড়িতে ফিরে যাওয়া হবে না। মায়ের কাছে চিঠি লিখে দিয়েছে। ছোট্ট বোন বলেছে, ভাইয়ারে আমার জন্য তুমি একটা লাল টুকটুকে, আমার জন্য ছোট্ট একটা লাল ফোড়াক তুমি নিয়ে আসবা। ইসলামের দিনের আন্দোলনের আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় সাথী ভাই জালিমদের আঘাতে শহীদ হয়ে গেল। রক্তমাখা লাশটা নিয়ে যখন মায়ের কাছে পৌঁছে দেওয়া হলো, ছোট্ট বোন ভাইটাকে জড়িয়ে ধরে বলেছিল, প্রিয় ভাই আমার, আমি তোমার কাছে চিঠি লিখে বলে দিয়েছিলাম আমার জন্য লাল রঙের একটা ফোড়াক নিয়ে আসবা। যে ফোড়াকটা পরে আমি তোমার ভাইয়ের সামনে দাঁড়াবো, তুমি আমাকে দেখবা। ভাই তুমি আজকে বাড়িতে ঠিকই আসলা, আমার জন্য ফোড়াক আনো নাই লাল রঙের, কিন্তু তোমার গোটা বডিটা কেন যেন রক্তে লাল হয়ে গেছে। ছোট্ট বোনের আর্তনাদ আমার প্রিয় ভাইরা মালিকের দরবারে কবুল হয়ে গেছে। হাজারো ছাত্রের মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে। 5ই আগস্টের দিন আমরা দেখলাম ঢাকার সাভারে বনিয়ামিন নামে একজন যুবক মানুষটাকে পুলিশের গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো। আহারে টকবগে যুবক উপর থেকে ফেলে দেওয়ার পরেও দেখলাম বুকটা নড়ে, হাতটা নড়ে। জালিমদের মায়া হলো না। পুলিশ নামক কিছু সন্ত্রাসীরা, ওই কিছু পুলিশ সন্ত্রাসীরা আমার বনিয়ামিনকে উপর থেকে ফেলে দিয়ে রাস্তার উপরে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্তগুলো গড়িয়ে পড়লো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মা সত্য সন্তান ইয়ামিনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিল, ইয়ামিন রে বলো আর কোনদিন তুমি আমাকে মা বলে ডাক দিতে পারবা না। তবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা শহীদ হয়ে যায়। ইয়ামিন রে তুমি তো শহীদ হয়ে গেছো, তুমি জান্নাতের ভিতরে থাকবা। সেদিন কিন্তু তুমি তোমার এই মায়ের কথাটা ভুলবা না, কারণ হলো আমি মা তোমার মতো সন্তানটাকে 10টা মাস আমার পেটের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিলাম। আল্লাহু আকবার। মায়ের চোখের পানি মা বলেছিল, সন্তানদের শুনে রাখো, তুমি আমার পেটের ভিতর থেকে বের হওয়ার পরে 2টা বছর আমি মা তোমার দুধ পান করাইছিলাম। আমি না খেয়ে তোমার মতো সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু জালিমরা কেড়ে নিল তোমাকে। কোনদিন তুমি আর আমার বুকের উপরে আসতে পারবা না, আমি মাকে ডাক দিতে পারবা না। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, এই অন্যায় যারা করেছে, মায়ের বুক যারা খালি করেছে, আওয়াজ করে বলুন তো বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? কারা কারা বিচার চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। সম্মানিত প্রিয় ভাইরা, এইভাবে হাজারো যুবকের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা, আমরা যদি যেতে না চাই তাহলে জবানটা খুলে একটু অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আমাদের দিন কায়েমের পক্ষে থাকা দরকার আছে না নাই? দিন কায়েমের পক্ষে আমরা যখনই থাকবো, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার গুণ আমাদের জন্য বলে দেন, সাবিরিন। 1 নাম্বার গুণ হলো আমরা ধৈর্য ধারণ করব। আমাদেরকে মেরেছে, আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে জেলখানার ভিতরে নিয়েছে, আমার মাকে এতিম করেছে, আমার বউকে বিধবা বানিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, এরপরেও জালিমদের কাছে কিন্তু প্রাণ ভিক্ষা চায় নাই।
তার মানে হলো ধৈর্য ধারণ করে পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, ধৈর্য ধারণ করে একটু আওয়াজ করে বলুন তো সাহায্য চেয়েছে কার কাছে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বিপদের মধ্যে তোমরা যখনই পড়ে যাবে এক নাম্বার ধৈর্য ধারণ করবা, দুই নাম্বার হলো সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি চাপাই নবাবগঞ্জে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন সাবিরিন, তোমরা সবর করবা, তোমাদেরকে দুঃখ দিবে মেনে নিবা, কষ্ট দিবে মেনে নিবা, তোমাদের বাড়ি ঘর জ্বালায় পুরাই দিবে, ধৈর্য ধারণ করবা, তোমাদের সন্তানগুলোকে এতিম করে দিবে, ধৈর্য ধারণ করবা। আমি আল্লাহ বলে দিলাম তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমারেখার বাইরে যদি তোমরা না যাও, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা সমূহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে হলো আজকের আলোচ্য আয়াত থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের ময়দানে আমরা ছিলাম, কোরআনের ময়দানে আমরা আছি, কোরআনের ময়দানে আমরা থাকব। বিনিময়ে মা যদি হারিয়ে যায় যাবে, সন্তান যদি হারিয়ে যায় যাবে, ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতিও হয়ে যাবে, কিন্তু আমরা একসাথে বলুন তো ধৈর্য ধারণ করে সাহায্য বলুন তো চাইব কার কাছে? ফাতাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহ বলেন বান্দারে আমার প্রতি তোমরা যদি ভরসা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে তো বলে দেই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা নিরাশ হয়ে যাবে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বান্দারে শুনে রাখো তোমাদের ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবা না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জবান খুলে বলুন তো সেই দরদের আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না নাই? সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নাই, যতদিনে বাঁচবো আমরা ধৈর্য ধারণ করে একসাথে বলুন তো সাহায্য আমরা চাইব কার কাছে? দুই নাম্বার হলো সাদিকিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে সত্যবাদী হয়ে তুমি তোমার জীবনটা চালাবা, কারণ হলো আমার প্রিয় ভাইরা, চোরেরা পালায়, ডাকাতেরা পালায়, লম্পটেরা পালায়, দুর্নীতিরা পালায়, ক্ষমতার অপব্যবহারকারীরাও পালায়, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দানকারী একজন মানুষও পালায় নাই। একটু কথা বলেন, আমরা কি পালাবো? পালাই তারা চুরি করে যারা, পালাই তারা ডাকাতি করে যারা। এক কথায় চোর কোনোদিন বাড়িতে থাকে না, বাড়িওয়ালা পালায় না, বাড়িতে চুরি করতে যে আসে সেই চোরই পালায়। আর একটু জোরে বলেন, আমরা বাড়িওয়ালা হতে চাই, কিওয়ালা হতে চাই? আমরা বাড়িওয়ালা হব। আর এই চোর যারা বাড়িওয়ালা যদি একটু গলা খেয়ে করে, আপনাদের চাঁপাইনবাবগঞ্জে মুরব্বী কি বলে, এটা কি বলে, কি বলে, গলা খেকর, রাস্তা দিয়ে যাচ্ছেন গলা খেকর, চোর যদি ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে, যদি একটু বাড়িওয়ালা এরকম করে, চোর আসছে এটা না জেনে, চোর আসছে এটা সে জানে না, কিন্তু স্ত্রীর সাথে গল্প করার ছলে অথবা পেশাব করতে উঠবে, গলার ভিতরে কাশি জমা হয়ে গেছে, যদি একটু খালি কি জানি, হ্যাঁ যদি দেয় গলা খেকর চোর, দেখবেন লুঙ্গি যদি খুলেও যায়, লুঙ্গি থুয়েই দৌড়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কারণ হলো জান বাঁচান ফরজ,
জান বাঁচাইতে গিয়ে লুঙ্গি খুলে যায়। যাক, আমরা এই দুই চোখ দিয়ে দেখেছি পেটনের জামায় লুঙ্গি পর্যন্ত খুলে পালিয়েছে। এরপর বাংলার মানুষ তাদের ছাড়াই ছাড়বেও না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাড়ির জন্য আমাদের ত্যাগ, তিতিক্ষা, রক্ত, অর্থ একসাথে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাহফিলটার আয়োজন করতে ডেকোরেশন করতে হয়েছে, মাইক ভাড়া করতে হয়েছে, সাউন্ড সিস্টেম আনতে হয়েছে, এরপরে সিরাজগঞ্জ থেকে বক্তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। এখন যদি কোনো মোসারু, গাজারু, মদারু, হিরোইন খন্ডা এসে বলে এখন মাহফিলটা বন্ধ করে দেবো, আমার কথা চলবে, কোরআনের কথা চলবে না, আপনারা কি তার কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? এই যে রুমাল, ঘাড়ের রুমাল কোমরে বেঁধে, কথা বলেন ঠিক আছে না ভাই? মাথার রুমাল কোমরে বেঁধে আগে একটাই শব্দ ধর। কথা বলেন ঠিক না ভাইরা? তার মানে হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপও যদি হয় তাকেও ধর, চাচা যদি হয় তাকেও ধর, যেই হোক না কেন কোরআনের বিরুদ্ধে একসাথে বলুন ধরা দরকার আছে না নয়? দুই সাইডটাকে যদি ধরা যায় ঠিক মতো, এমন মা, যেই মা সওয়াল দিয়ে পালায়, সেই মায়ের গুণগান গাওয়ার সুযোগ অন্তত আমাদের নাই। কথা বলেন ঠিক না ভাইরা? আমার মা আমাকে ধুয়ে পালায় না, ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে বগিতে, সন্তানটাকে মা এরকম করে বুকের সাথে ধরে রেখেছে। আহারে কত হৃদয় বিদারক! মা সন্তানটাকে ছাড়ে নাই, মাও মরে গেছে, সন্তানও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এর নাম মা। কথা বলেন ঠিক না ভাইয়েরা? যেই মা সন্তান থেকে পালায় সে আসল মা না, সে হলো সৎ মা, সে হলো সৎ মা, মা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আমরা এইগুলো দেখতে চাই না। আমরা আসল মাকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি, আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই মাদার, আমার মাকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি। আমার মাকে, দেশকে ভালোবাসতে গিয়ে যদি শকুনের কোনো নজর পড়ে, সেই শকুনের নজর 56,000 বর্গ মাইলে আমরা মুসলমানেরা পড়তে দেব না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আম গাছ হলো আপনার বাড়িতে ল্যাংড়া আম, ফজলি আম, মিষ্টি আম, লকনা আম, এরপরে কি যেন আরো আম আছে, নাম বলেন না কেন? গোপালভোগ, যত আপনাদের দামি দামি আম গাছ আছে। আমি সিরাজগঞ্জ থেকে এসে যদি হঠাৎ করে রাত্রিতে গাছে উঠে যদি আম পাড়া শুরু করি, আর যদি আমাকে দেখেন, আপনারা ছাড়বেন? একসাথে বলেন ছাড়বেন? কেন ছাড়বেন না? গাছের মালিক আপনি, গাছের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। সুতরাং আপনার যদি থাকে গাছের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, কারণ হলো একটা, ওই গাছের আমগুলো আমি যদি পেরে নিয়ে যাই, টাকাটা আমার পকেটে যাবে, আর ওই গাছের আম যদি পেরে আপনি বিক্রি করেন, টাকা পাবেন, আপনি লাভবান হবেন, সন্তান, আপনার সন্ততি, নাতি নাতনিরা সেই আম বিক্রি করার টাকা আপনারা খেয়ে আপনাদের পরিবার পরিজন ভালো চলবে। সুতরাং আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার গাছের যত্ন আপনার নেওয়া দরকার আছে না নাই? আর কেউ যদি এসে যত্ন করে পেরে নিয়ে যেতে চায়, সে কি গাছওয়ালা না চোর? কথা বলেন, গাছওয়ালা না চোর? তাহলে আমরা কি বুঝে নিব এটা না? দেশ হলো আমার, আর প্রেম হয় আর এক জায়গায়, তার মানে হলো তারাও ঠিক আমচোরের মতো দেশ চোর। কথা বলেন ঠিক না ভাইরা? অন্তত আমরা কোন দেশ চোরের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, আমরা সম্পর্ক রাখবো কোরআনওয়ালাদের সাথে, কারণ আমাদের ঈমান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা লম্বা করব না, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানাই দিয়ে দিলাম 3 নাম্বার কাজ হলো ওয়াল মুনফিকিনা, তোমরা বিনত হবে, অনুগত হবে। 1 নাম্বার বলেছে সাবিরিনা, ধৈর্যশালী হবে। 2 নাম্বার হলো ওয়াসাদিকিনা, তোমরা সত্যবাদী হয়ে যাবে। 3 নাম্বার হলো আল কানিতিনা, বিনীত হবে, আনুগত হবে। তার মানে হলো মুসলমানরা আল্লাহর আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আওয়াজ করে বলুন তো, ঈমানদারেরা আনুগত্য করবে কার? আর একটু জোরে বলেন, কার? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর আনুগত্য করার কারণে
আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর আনুগত্য করার কারণে হাসি মুখে তারা জীবন দিয়েছে। আজকে আমাদের সামনে যদি আমাদের কেউ প্রয়োজন হয়, কোরআনের জন্য যদি জীবন দেওয়া প্রয়োজন হয়, আওয়াজ করে বলুন তো সত্যবাদী হিসেবে, বিনীত হিসেবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদেরও জীবন দেওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই দুই যুবক, এই ডায়াবেটিস কি? নেশা নেশা নেশা। সেদিন মুরব্বী মুরব্বী এখানে বহুন যায় উঠুন যায় না। এটা আল্লাহু আকবার জোরে বলেন, মারহাবা জোরে বলেন। এইটা কোরআনের মাহফিল, গুনাহ মাফের জায়গা। আল্লাহু আকবার জোরে বলেন। সেদিন এক জায়গায় গেছি ওয়াজ করার জন্য, এক যুবক সামনে থেকে দাঁড়াইছে। টাইট যুবক বোঝেন, প্যান্ট পরে এমন টাইটের টাইট, যদি বসতে বলে পেশাব করা যায় দেখবেন পিছনে ফেটে যাবে। কথা বলেন আছে না নাই? আবার কিছু যুবক প্যান্ট পরে খালি তালি আর তালি। এই তুমি কি তালি গ্রুপ নাকি? প্যান্ট ভালো আছে তো, খালি তালি আর তালি। আবার কিছু যুবক আছে প্যান্ট পরে খালি সেরা আর সেরা। কথা বলেন আছে না নাই? তাহলে কিছু যুবক আছে টাইট। সে এক টাইট যুবক সামনে থেকে দাঁড়াইছে। বললাম ভাই কই যান? কই হুজুর 3 নম্বরের খুব চাপ। আমি বললাম আরে তাবলীগ নেশাব দিতে গেলাম, তারা তো আমাদের মুরব্বির 1-2 বুঝাইছে, 3 তো বুঝায় নাই। কইলাম ভাই 3 মানে কি? কয় হুজুর বিড়ির নেশা। চিন্তা করেছেন, এই হলো আমাদের যুবকেরা। মুরব্বি ডায়াবেটিস হয় না, এখনকার যুবকদের ডায়াবেটিস হয়। কারণ কি? মোবাইলের কারণে। কথা বলেন ঠিক না ভাইরা? রাত পার হয়ে যায় বাপের টাকায় এমবি, মা শিক্ষকতা করে, মায়ের টাকায় এমবি তুলে ক্লাস 6 এর সওয়াল সারা রাত মোবাইলের সাথে জীবন যাপন করে। কথা বলেন ঠিক না ভাইরা? এই যুবকদের কারণে আজকে আমাদের এই সোনালী সমাজ নষ্টের দিকে ফিরে যাচ্ছে। আগের মানুষেরা ছাত্রদেরকে দেখলে, ওস্তাদদেরকে দেখলে সাইকেল থেকে নেমে সালাম দিয়েছে। এরকম শিক্ষকদেরকে দেখলে দূর থেকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। আর এখন কিছু স্যার আর ছাত্র একসাথে গলাগলে ধরে বিড়ি খায়। কথা বলেন ঠিক না ভাইরা? এটাই হচ্ছে আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ। আমরা আধুনিকতা পেয়েছি, অত্যাধুনিকতা পেয়েছি, কিন্তু মানবতাটাকে হারিয়ে ফেলেছি। ওস্তাদদেরকে শ্রদ্ধা করা ভুলে গিয়েছি। ওস্তাদদের কাছ থেকে ব্যাট কেড়ে নেওয়ার কারণে আজকে ওস্তাদদের গালে এই দেশের ছাত্ররা থাপ্পড় মারে। কথা বলেন ঠিক কিনা? শাসন করব যেমন, সোহাগ করব তেমন। শাসন সোহাগ যার উপরে চলে তিনি মানুষ হবেন। শুধু যদি সোহাগ করেন তাহলে আপনার সন্তান মানুষ হবে না, লিখে দিয়ে গেলাম। আর যদি শাসনও করেন, সোহাগও করেন, আল্লাহর কসম করে বলি আপনার সন্তান কোনোদিন খারাপ হবে না। আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে পৃথিবীতে থাকবে। আপনার সন্তান মরে গেলে আপনি শান্তি পাবেন। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা নামাজের ইমামতি করবে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার লাশ কাঁধে করে নিয়ে কবরের ভিতরে দাফন করবে। এমন সন্তান যদি আমরা বানাতে চাই, আওয়াজ করে বলুন তো আল্লাহর এই জমিনে কোরআনের পক্ষে ভূমিকা রাখা দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, লম্বা করাবো না। ঘড়ির দিকে আমি একটু তাকালাম, আর লম্বা করার সময় নাই। বাকি কয়টা কথা আপনাদেরকে আমি শোনাই দিতে চাই। 9টা বিষয়ের উপর আমি আলোচনা করতেছিলাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার হলো ওয়াল কানিতিনা, বিনীত এবং আনুগত থাকবো। বাবা সন্তানের কাছে আনুগত্য শিখাবে, সন্তান বাবার কাছে আনুগত্য শিখাবে। তার মানে হলো উঁচু জোরে সরে আমরা কখনো কারো সাথে কথা বলবো না। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। যেটা ইসলাম শিখাইছে সেইটা যদি মানি, আল্লাহর কসম করে বলি আমাদের সমাজে অশান্তি হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 4 নাম্বার হলো আল মুনফিকিনা, যতদিন বাঁচবো আল্লাহর জন্য আমরা দান করব, দাতা হিসেবে থাকব। আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
সম্মানিত প্রিয় ভাইরা, 5 নাম্বার হলো ওয়াল মুস্তাগফিরিন। যতদিন বাজব আওয়াজ করে বলুন তো আমরা ক্ষমা চাইব কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? 6 নাম্বার হলো বিল আসহার। 6 নাম্বার হলো রাতের শেষ প্রান্তরে সবাই যখন ঘুমায়া যাবে, চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ারা পায়ে ধরে পড়ে গেলাম, রাত যখন শেষের দিকে হয়ে যাবে, আপনি আপনার বিছানা থেকে একটু উঠে দাঁড়ায় যাবেন, ঠান্ডা পানিতে ওযু করে নিয়ে আপনি মসজিদের বাইরে এসে দাঁড়াবেন আকাশের দিকে। বিশাল আকাশ, আপনার মাথার উপরে দেখবেন ছাতা, ডান দিকে তাকায় দেখবেন কত গাছ, বাম দিকে তাকায় দেখবেন কত বৃক্ষ তরুলতা। ঢুকবেন ঘরের ভিতরে, জায়নামাজটা বিছায়া মসজিদের ভিতরে ঢোকে, জায়নামাজটা বিছিয়ে দিয়ে মালিকের দরবারে আপনার মনের কথাগুলো একান্তে বলা শুরু করে দিবেন এইভাবে। যেমন করে কোন সন্তান অসুস্থ হয়ে গেলে একজন মা সন্তানের শিউরের পাশে দাঁড়ায়া বসে জায়নামাজ বিছিয়ে দিয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, কলিজার টুকরা সন্তান আমাকে দিয়েছ, ওই সন্তানটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আল্লাহ, সন্তানটাকে তুমি যদি কেড়ে নাও, বলো কে আমাকে মা বলে ডাক দিবে? মালিক বলো কে আমার আদর দিবে? আল্লাহ, আমার যদি হায়াতের রশিটা লম্বা হয়, আমার কিছু হায়াত আমি আমার সন্তানটাকে দিয়ে দিলাম, আমার সন্তানটার জীবন ভিক্ষা মালিক তুমি আমারে দাও। দেখবেন পৃথিবীর কোন মা সন্তান অসুস্থ হয়ে গেলে মায়ের চোখে যত পানি ঝরে রে, কেন এত পানি ঝরে? মায়ের এক ফোঁটা চোখের পানির দাম কত আমি রাকিবুল আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না। মায়ের জন্য যদি আমার এই শরীরের চামড়াটা কেটে মায়ের এক জোড়া জুতা বানায় দেওয়া হয়, আমার জুতো পরে মা হাঁটবে, আমার মা চলাফেরা করবে আমার এই চামড়াটা দিয়ে, আল্লাহর কসম করে বলে রে ভাই, এক ফোঁটা দুধের দাবি আমি পূরণ করতে পারবো না। আমি আমার মায়ের কথা একটু শোনাই দিই, শোনেন। দেশে যাই বিদেশে যাই, রাত অনেক হয়, রাত গভীর হয়ে যায় যখন, এসে দেখি আমার বিবি ঘুমায়, আমার সন্তানেরা ঘুমায়, আমার গাড়ির হর্ন অনেক আগে থেকে বন্ধ হয়ে যায়, আমার গাড়ির লাইট দেওয়া লাগে না, আমার বিল্ডিং এর পাশে আমি যখনই দাঁড়াই রে অটোমেটিকলি মনে হয় আমার ঘরের গেটটা খুলে যায়। দূর থেকে ভাবি চোর মনে হয় এসে গেছে, কিন্তু না না, এক পা দুই পা করে আগায় গিয়ে দেখি রে গেট আর কেউ খোলে নাই, গেট খুলেছে আমার জনম দরদি মা। আমি আমার মাকে জড়ায় ধরে বললাম, মা, শীতের রাত মা, কুয়াশা পড়ে, এক হাত দূরেও মানুষ দেখা যায় না মা, তুমি কি বিছানাতে ঘুমাও না? তুমি রাত ভরা কেন জেগে থাকো? কেমন সময় আমার মা আমার কপালে চুমু দিয়ে বলে, রাকিবুল বেটারে, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর কোনো মা সন্তান বাহিরে গেলে 1 মিনিটের জন্য ঘুমায় না। এইটা হলো মা, এইটা হলো মা, এইটা হলো মা। ও চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গির ভাইয়েরা, একটা মা যদি তার সন্তানের জন্য এইভাবে কাঁদে রে, একটা মা যদি তার সন্তানের জন্য এইভাবে আল্লাহর কাছে যদি হায়াতে ভিক্ষা চায়, জবান খুলে বলো তো আমাদের সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ চাই না? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে, আমি তোমারে কথা দিয়ে দিলাম, তুমি ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আমি কথা দিলাম যাও তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম না, ওয়া আজরুন আযীম রে বান্দা, আমি আল্লাহ আমার জান্নাতে যাওয়ার জন্য তোমারে অনুমতি দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। বান্দারে, কারো কাছে ক্ষমা চাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। রাত্রি 3টার দিকে তুমি যখন দাঁড়ায়া যাবা যায় নামাজি, তুমি কানতে চাবা না, দেখবে তোমার চোখটা অটোমেটিকলি বুঝে যাবে। এক ফোঁটা চোখের পানির কত দাম, কত দাম আজকে বুঝবা না। আমাদের চোখটা অনেক শক্ত হয়ে গেছে, আমাদের মনটা অনেক শক্ত হয়ে গেছে, আমাদের মনটা নরম হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, কাঁদবা তোমরা বেশি, হাসবা কম। কারণ হলো তোমাদের প্রতিটা চোখের পানি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ বলবে, কি চোখের পানি আজকে এত কেন তুমি বৃদ্ধি হও? তুমি কি বলবা না? বলবা না? চোখের পানি সেদিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছি। আল্লাহ বলবে, বান্দারে বলো, আমার বান্দারা কোনদিন কেমন দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবেন না, তোমার কোনদিন দেখে নাই। আল্লাহ বলবে, কেন কাঁদে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ওই বান্দারা জাহান্নামের আগুনের কথা মনে করে তারা কান্দে। আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, তারা কেমন জাহান্নামকে দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ না না না, জাহান্নামের আগুন তারা দেখে নাই। কিন্তু রোদ যখন বেশি গরম হয়, সূর্যের তাপ যখন বেশি হয়, তোমার বান্দারা তখন জাহান্নামের কথাটা তাদের মনে হয়ে যায়। মাহফিলে বসে মালিক তোমার মতো আল্লাহর ওই জাহান্নামের কথা মনে হয়ে গিয়ে তোমার বান্দারা চোখ ভিজায়, জান্নাতের কথা মনে করে চোখ ভিজায়। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো, তারা কি আমার জান্নাতটাও দেখেছে নাকি? ফেরেশতারা বলে না। আল্লাহ তখন ডাকতে বলে, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহর জাতের কসম, একটু আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, আমার যে বান্দারা আমারে দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, না দেখে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে এত বিশ্বাস স্থাপন করে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছি রে, আমি আল্লাহ আজকে তাদের চোখের পানিটা কবুল করে নিয়ে এত সুসংবাদ দিয়ে দিলাম, তাদেরকে আজকে কাঁদতে না করো। মাটির কবরে রেখে দিয়েছে তাদেরকে, যেই কবরে তার মা নাই। মাটির কবরে রেখে দিয়েছে তাদের, যেই কবরে বাবা নাই। মাটির কবরে রেখে দিয়েছে যেই কবরে আত্মস্বজন কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ আজকে আমার এই বান্দাটার জন্য, বান্দিটার জন্য এত খুশি হয়ে গেলাম রে। ফেরেশতারা বলো, মাটির কবরের ভিতরে কেউ নাই, মাটির ঘরটা এত শক্ত ঘর, চতুর্দিকে দরজা নাই, কার্বন ডাই অক্সাইড বের হতে পারে না, কবরের ভিতরে অক্সিজেন যাবে না, চতুর্দিকে অন্ধকার অন্ধকার। মাটির কবরটা যারা জাহান্নামী হয়ে যাবে রে, এক পাথরের হাড় আর এক পাথর দিয়ে বের হয়ে যাবে মাটির চাপের কারণে, সইতে পারবো না সেই চাপ। যার কারণে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, বান্দারে শুনে রাখো, বিল আসহার, রাতের শেষ ভাগে কারো কাছে চাইবে না, আমি আল্লাহর কাছে তোমরা যদি চাও, তোমরা যদি চাও, তোমাদের মনের দিকটা আমি আল্লাহ দেখি। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু সামিউম বাসির। বান্দারে, আমি তোমার কথা শুনি, আমি তোমারে ক্ষমা করে দিব রে বান্দা। আজকে আমি তোমার জন্য সুসংবাদটা দিয়ে দিলাম। ঈমান আনার কারণে, আমি আল্লাহর কোরআনটা মানার কারণে, যাও যাও
তোমার আর টেনশন করার দরকার নাই। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে যা চেয়েছো রে বান্দা, আমি সব তোমারে দিয়ে দিলাম।